আজকে আমি একটা স্কুল সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে একটা স্কুল এঁকে নিচ্ছি, একটা সোজা করে দাগ টানলাম, তার নিচে আবার একটা সোজা করে দাগ টানলাম, এরপরে এখানে একটা ছোটো দাগ টানতে হবে, তারপরে এখান থেকে সোজা করে আবার দাগ টানছি, তার নিচে একটা দাগ টেনে দিচ্ছি, এরপরে একটু ছেড়ে আবার একটা দাগ টানছি, এই দাগটা একটু বড় হবে, এরপরে এখানে একটা দাগ টেনে দিতে হবে, তার নিচে আবার একটা দাগ টানতে হবে, এরপরে এখানে ছোটো করে দাগ টেনে ঠেকিয়ে দিতে হবে। এরপরে আমি স্কুলের খুঁটিগুলো করে নিচ্ছি, একটু ছেড়ে ছেড়ে খুঁটিগুলো করতে হবে। এরপরে এখানে আমি আবার একটা দাগ টানছি, তার নিচে আবার একটা দাগ টেনে নিচ্ছি, এরপরে এখানেও খুঁটি করে নিচ্ছি। খুঁটিগুলো করা হয়ে গিয়েছে, এরপরে স্কুলের দরজা জানালাগুলো করে নিচ্ছি। দরজা জানালা করা হয়ে গিয়েছে, এরপরে এখানে একটা রান্নাঘর করে নিতে হবে। রান্নাঘরে দরজা জানালাটাও করে দিচ্ছি। আর এখানটায় রান্নাঘর বলে লিখবো, ওটা আমি একটু পরে লিখবো। তার আগে এখানে একটা ট্যাঙ্কি করে দিচ্ছি। ট্যাঙ্কিটা করা হয়ে গিয়েছে, এরপরে আমি রান্নাঘর বলে উপরটা লিখে দিচ্ছি। এবারে আমি এখানে একটা মানুষ করে দিচ্ছি। প্রথমে মানুষের মাথাটা করলাম, এখানে চুল করে দিচ্ছি, এরপরে চোখ নাক মুখ করে দিতে হবে। এখানে চুলটা করে দিচ্ছি, চুলটা বাঁধা রয়েছে। এখানে জামার কলার করছি, এরপরে আমি পুরো জামাটা কমপ্লিট করে দিচ্ছি। আর এই দাগটাকে হালকা বাঁকাতে হবে। এরপরে জামার নিচেটা করে দিচ্ছি। এখানে হাতগুলো করে দিতে হবে, এরপরে এখানে পা করতে হবে। বুট পরে রয়েছে, করে দিলাম। মানুষটা হয়ে গিয়েছে, এরপরে পিঠে একটা স্কুল ব্যাগ করে দিতে হবে। ব্যাগটা করে দিচ্ছি। ব্যাগটা হয়ে গিয়েছে, এখানটা একটু মুছে ঠিক করে দিতে হবে। এরপরে আমি এখানে একটা গাছ করে দিচ্ছি। আর এইখানটাকে এরকম গোল করে দিয়ে বাঁকাতে হবে, তার উপরে আবার একটা গোল করে এদিকে বাঁকাতে হবে। এরপরে এখান থেকে একটু সোজা করে দাগ টেনে এখানে একটু ঘাস করে দিচ্ছি। এরপরে এখানে গাছের পাতাগুলো করে দিচ্ছি। গাছের পাতা করা হয়ে গিয়েছে, এখানে একটা সোজা করে দাগ নিতে হবে। এরপরে এখানে ছোটো ছোটো করে ঝোপ করে দিতে হবে। ঝোপটা করে দিলাম। আর এখানে একটা ডাস্টবিন করে দিতে হবে। আর এখানটাতে ইউজ মি বলে লিখে দিচ্ছি। আর এখানে একটা ফুলের বাগান করে দিতে হবে। ছোটো ছোটো করে কিছু ফুল করে নিচ্ছি। আর এখানে একটু এরকমভাবে ছোটো ছোটো করে দাগ টেনে বেড়া করে দিতে হবে। বেড়াটা করে দিয়েছি। এরপরে আকাশে কিছু পাখি করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি কালারটা হচ্ছি। প্রথমে আকাশটার উপরে একটু আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিক্স খাইয়ে দিতে হবে। এরপরে আমি স্কুলটা কালার করছি। স্কুলের দেওয়ালটায় প্রথমে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, তার উপরটা একটু সাদা কালার দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি।
এখানটাও ঠিক একই রকম হলুদ কালারটা দিয়ে তার উপরে সাদা দিয়ে মিক্স খাওয়াতে হবে। এটা আমি হালকা হলুদটা দিয়ে দিচ্ছি। হালকা হলুদটা দেওয়া হয়ে গেছে, এখানটাকে আবার একটু সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ডবল দাগগুলোতে ডিপ হলুদটা দিয়ে দিচ্ছি, আর খুঁটিগুলোতেও ডিপ হলুদটা দিয়ে দিচ্ছি। আর এখানগুলোতে কমলা কালারটা দিয়ে দিতে হবে, কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর স্কুলের দুয়ারটাতে ধূসর কালার দিয়ে তার নিচে একটু সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ট্যাঙ্কিটা কালার করছি, ট্যাঙ্কির ধারটা একটু কালো কালার দিলাম, এরপরে এই দিকটা একটু সাদা দিয়ে মিক্স খাই দিলাম। আর এখানটা একটু কালো দিয়ে তারপরে একটু ধূসর কালার দিয়ে মিক্স খাই দিলাম, আর জলটাতে একটু আকাশি কালারটা দিয়ে দিলাম। এরপরে রান্নাঘরের উপরটাতে হালকা গোলাপি দিচ্ছি, আর নিচটা একটু সাদা দিয়ে মিক্স খাওয়াচ্ছি। এরপরে রান্নাঘরের দেওয়ালটাতে ধূসর কালার দিয়ে তার উপরটা একটু সাদা দিয়ে মিক্স খাওয়াবো। এরপরে আমি এখানটাতে প্রথমে কালো কালারটা একটু দিচ্ছি, তার উপরে ধূসর কালারটা দিয়ে কালোর সাথে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে রান্নাঘরের দেওয়ালের একদম নিচটাতে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি, আর এখানটাতে বেগুনি কালার দিয়েছি। এরপরে আমি গাছটা কালার করছি, গাছটায় প্রথমে এক ধারটা খয়েরি দিচ্ছি আর এক ধারটা মাটি কালার। এ ধারটা মাটি কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি মানুষটাতে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, মানুষটার মুখে, হাতে, পায়ে। এরপরে আমি গাছের পাতাটা ছোপ ছোপ করছি, গাছটায় প্রথমে নীল কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, তার উপরে ডিপ সবুজটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। এরপরে সবুজের উপরে হালকা হলুদটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিতে হবে। এরপরে এখানটায় সবুজ কালারটাকে আর একটু ভালো করে আমি দিয়ে দিচ্ছি। সবুজ কালার দিয়ে এখানে কিছু পাতা করে দিতে হবে, ছোটো ছোটো করে কিছু পাতা করে দিচ্ছি, তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপটা কালার করছি, প্রথমে নিচরে একটু নীলটা দিয়ে দিচ্ছি ছোপ ছোপ করে, তার উপরে শ্যাওলা কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা দিয়ে দেবো। এরপরে আমি হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। ঝোপটার কালার হয়ে গিয়েছে। এরপর আমি মাটিটা কালার করছি, প্রথমে পুরো মাটিটাতে হালকা হলুদটা দিয়ে দিচ্ছি। হালকা হলুদটাকে গাঢ় গাঢ় করে দেওয়া চলবে না, তাই একটু জল দিয়ে কালারটাকে হালকা করে নিয়েছি, তারপরে পুরো মাটিটাতেই দিয়ে দিচ্ছি। এরপর এখানটা একটু হালকা সবুজ দিয়ে মিক্স খাওয়াতে হবে, আর এখানটা একটু হালকা সবুজ দিতে হবে। সবুজ কালারটাকে মাঝে মাঝে দিয়ে দিতে হবে। এটাকে একটু ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপর এখানে একটু সবুজ কালারটা দিতে হবে। মাটির কালারটা হয়ে গিয়েছে। এরপর এখানটাতেও একটুকুন সবুজ হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে মেয়েটার জামাটায় প্রথমে সাদা কালারটা দিয়ে দিচ্ছি, তার ধারে একটু আকাশি কালারটা দিয়ে ওটাকে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি।
এরপরে জামার নিচটা কালার করছি। প্রথমে এটা পুরোটাই নীল দিয়ে দিচ্ছি। নীলটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ধারটা একটু কালো কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি নীলের সাথে। এরপরে মোজাটায় প্রথমে সাদা কালার দিয়ে দিলাম, তারপরে একটু আকাশিটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এখানটাতেও নীল কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্কুল ব্যাগটা কালার করছি। স্কুল ব্যাগটায় কমলা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটায় ধূসর কালারটা দিয়ে দিতে হবে। আর একদম নিচটাতে প্রথমে আমি খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে নিচরে একটু কালো কালারটা দিতে হবে। তারপরে ওটাকে খয়েরির সাথে ভালোভাবে মিক্স খাইয়ে দিতে হবে। খয়েরির সাথে মিক্স খাইয়ে দিচ্ছি কালো কালারটাকে। এরপরে আমি ঝোপটা কালার করছি। ঝোপটায় সবুজ কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। তার উপরে হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দেবো। এরপরে বেড়াটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর কোমরের বেল্টটাতেও খয়েরি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডাস্টবিনটা কালার করছি। এটা হালকা গোলাপি। আর এই ধারটাকে একটু সাদা কালার দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে, অথবা জল দিয়ে মিক্স খাওয়ালেও চলবে। এরপরে এইখানটায় বিভিন্ন রকম কালার দিয়ে দিচ্ছি। এটা ডাস্টবিনের মধ্যে নোংরা পড়ে রয়েছে, এগুলো বিভিন্ন রকম কালার দিয়ে দিলাম। আর এখানটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দরজাগুলোকে খয়েরি করে দিচ্ছি, খয়েরি কালার। খয়েরিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে জানালাগুলোতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের দরজা জানালাগুলোতে কালো কালারটা দিয়ে দিচ্ছি। মেয়েটার চুলটাকেও কালো করে দিচ্ছি। আর বুটটাকেও কালো করে দিতে হবে, তাই বুটটাতেও কালো রঙটা দিয়ে দিলাম। এরপরে মেয়েটার চোখে মুখে মার্কারটা বুলিয়ে দিলাম। আর চুলের ফিতাগুলোতে লাল কালারটা দিয়ে দিয়েছি। এরপরে আমি পুরো ছবিটাতে মার্কারটা বুলিয়ে দিচ্ছি। তারপরে লাস্টে এখানে কিছু ফুল করে দেব, ফুলটায় লাল কালারটা দিয়ে দেবো। এরপরে গাছটাতেও মার্কারটা বুলিয়ে দিচ্ছি। এবারে মার্জিনটাতেও মার্কারটা বুলিয়ে দিচ্ছি। মার্জিনটায় মার্কারটা বুলানো হয়ে যাওয়ার পরে ফুলগুলো কালার করে নেবো। এরপরে আমি ফুলগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে